বন্ধুরা, আজকে আমরা ইনভার্টার এসির পিসিবি চেক করা দেখাবো, ক্লাসে দেখাই। আজকে একটা ভিডিওর মাধ্যমে দেখাবো, ভিডিওটা পেয়েছি তো যত যত যাই হোক এডিটিং ফিডিটিং করে মোটামুটি সেটা হচ্ছে, ধরো আমাদের ইনডোর ইউনিটের আর আউটডোর ইউনিট ইনভার্টার এসিতে দু জায়গাতেই পিসিবি থাকে, মানে ইনডোর ইউনিটে একটা পিসিবি থাকে, আউটডোর ইউনিটে একটা পিসিবি থাকে। এবার আমাদের এই ইনডোর ইউনিট থেকে চারটে তার বা টার্মিনাল যায়, যেমন ফেজ যায়, নিউট্রাল যায়, মানে ইনডোর ইউনিট থেকে আউটডোর ইউনিটে, হ্যাঁ, ফেজ যায়, নিউট্রাল যায়, সিগন্যাল যায় এবং আর্থিং যায়। তো আমরা একটা মাল্টিমিটার বা ক্ল্যামিটার নেবো এবং এটা ডিসি ভোল্টেজে সেট করব। ডিসি ভোল্টেজে সেট করে আমরা নিউট্রাল এবং সিগন্যাল এইটা চেক করব। নিউট্রাল আর সিগন্যালে ভোল্টেজ যদি ফ্লাকচুয়েট হয় তাহলে বুঝতে হবে দুটো পিসিবি ভালো, মানে ইনডোর পিসিবি আউটডোর পিসিবি দুটোই ভালো আছে ইউনিটের। কিন্তু যদি ভোল্টেজ একটা জায়গায় স্থির হয়ে থাকে, সে ভোল্টেজটা 20 হতে পারে, 25 হতে পারে, বা 30 হতে পারে, 35 হতে পারে, একটা জায়গায় স্থির হয়ে আছে, তাহলে বুঝতে হবে ইনডোর ইউনিটের পিসিবিটা কিন্তু ভালো, ও কিন্তু ভোল্টেজ দিচ্ছে, কিন্তু আউটডোর ইউনিট নিচ্ছে না। এবার যদি আমি আউটডোর পিসিবিটা চেক করি, আউটডোর পিসিবিটা ভালো না খারাপ, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমেই ইনডোর ইউনিট থেকে সিগন্যালের তারটা খুলে নিতে হবে। সিগন্যাল তারটা খুলে একই রকমভাবে মাল্টিমিটারটা আমরা ডিসিতে সেট করব। ডিসিতে সেট করে এইবার আমরা নিউট্রাল আর সিগন্যাল ধরবো। এইবার যদি ভোল্টেজ যদি ফ্লাকচুয়েট হয় তাহলে বুঝবো আমাদের ইনডোর ইউনিট ও আউটডোর ইউনিট দুটো পিসিবি ভালো আছে। কিন্তু যদি কোনো ভোল্টেজ শো না করে তাহলে বুঝতে হবে যে আউটডোর ইউনিটের পিসিবিটা খারাপ আছে। আশা করি বোঝাতে পারলাম। তো বন্ধুরা, আউটডোর পিসিবিটা চেক করলে আমাদের একই রকমভাবে ওইভাবে করতে